আসসালামু আলাইকুম, শুভ সকাল সকলকে। নাইম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে এটা হচ্ছে আমাদের তাল বেগুনের প্রজেক্ট। তাল বেগুনের চারা লাগানো রয়েছে। জমির পরিমাণ 14%। চারার বয়স 50 দিন। অলরেডি বেগুনের কুড়ি চলে এসেছে, বেগুনের ফুল ফুটেছে। তো এগুলোতে আমি একটু ধনিয়া পাতা দিয়েছিলাম সাথী ফসল হিসেবে। সেই কারণে কিছু কিছু জায়গায় গাছের গ্রোথ একটু কম হয়েছে। মানে অধিক ঘনত্বে ধনিয়া পাতা চাষ করার ফলে কিছু গাছের গ্রোথ অত্যাধিক কম হয়েছে। তার মধ্যে আবার শীতের কারণে কিছু গ্রোথ নষ্ট হয়েছে। তো যাই হোক, আমার তাল বেগুনের ফুলের কুঁড়ি এবং ফুল অলরেডি ফোটা শুরু করেছে। গতকালকে কীটনাশক স্প্রে করা হয়েছে। গতকালকে আমি সকালবেলা জমিতে এসে দেখি থ্রিপস, মাকড়, সাদামাছি, অ্যাফিডস সব ধরনের পোকা আক্রমণ করেছে। তো গতকাল সন্ধ্যায় ঠিক মাগরিবের সময়ে জমিতে স্প্রে করেছি হচ্ছে ভার্টিম্যাক, তারপরে স্প্রে করেছি হচ্ছে আপনার ডাইমেনশন, সাদামাছির জন্য কনফিডর। এই তিনটা একত্রে মিক্সিং করে স্প্রে করেছি। আর আজকে বিকেলবেলা অথবা একটু পরে স্প্রে করব হচ্ছে আপনার ছত্রাকনাশক। এর আগে পাউডার স্প্রে করা হয়েছে। আজকে ইনশাল্লাহ স্প্রে করব তরল যে ছত্রাকনাশকটা রয়েছে, অ্যামিস্টার টপ, লিটারে 1/2 মিলি হারে। এই যে কালকে স্প্রে করার পর দেখেন অ্যাফিডসগুলো মারা গিয়েছে। এই যে যত ধরনের পোকা ছিল ইনশাল্লাহ সব মারা গিয়েছে। এই যে এখানে দেখেন কিছু সাদামাছি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু ক্রস করে নিন। এই যে সাদামাছি, 2 দিন পর আবার সাদামাছির ওষুধ স্প্রে করতে হবে। সবটাতে নেই, 2-1টাতে সাদামাছি দেখা যাচ্ছে। তো আপনারা অবশ্যই গাছের অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। যে এটাতেও কুলি চলে এসেছে। কি 2 দিন পর আমি আবার ইনশাল্লাহ সাদামাছির ওষুধ স্প্রে করব। তো বেগুন চাষে যত্ন নিতে হয় প্রচুর পরিমাণে। যদি আপনি সঠিকভাবে যত্ন নিতে পারেন তাহলে আপনি ফলন পাবেন মাশাআল্লাহ এবং লাভ করতে পারবেন। দেখুন 2টা কুড়ি চলে এসেছে। এখন পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে অলরেডি জমি নিড়ানি দিয়েছি। ইনশাল্লাহ আগামীকাল সেচ দেব। সকালে দোয়া করবেন নাইম অ্যাগ্রো ফার্মের জন্য, যেন সফল কাম হতে পারি। ধন্যবাদ।